যারা সেলিব্রিটি সবাই সেলিব্রিটি থেকে নাপিত হয়ে যাচ্ছে এই বিষয়টা কেন? আমি আগেই বলে নিছি ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কোনো ফ্রিতে না, তোমার জন্য অবশ্যই হতে পারে 10% ডিসকাউন্ট দিতে পারি। বাসায় চলো ভাই। আমারে কিন্তু আগেই বলে নিছি যে আমি কই দিছি আমার কোনো টাকা নাই। ফেসিয়াল করার পরে বলতেছে বাসায় যাইতে, এই আর বন্ধ। আমি আগে বলছি আমাদের এখানে আজকে সবকিছু তুমি এখানে দোয়া মোতা করে পরে যেতে এডিটিং না ভাই, আমি আগেই বলছি টাকা নাই। ওঠো তাড়াতাড়ি ওঠো, আরে ওঠো মেয়ে ওঠো, যাও বাসায় যাও। দিলাম ওর সুন্দর ঘুমটা নষ্ট করে। তোমার নখগুলো অনেক সুন্দর, দেখছো চিলি করতেছে, আর আমাদেরগুলো দেখছো কাট করো এই ভিডিও, তাহলে তুমি দিছিলে ওই না যাও ফাইজলামি করে না কোনো কথা। আমার সেলুনে কিন্তু ছেলেরা কাজ করে না, আমার সেলুনে কাজ করবে অনলি মেয়ে মানুষ, অনলি মেয়ে মানুষ। সো গাইস আজকে আমরা দেখতে আসছি 50 লাখ টাকা দামের সেলুন, যেটা হচ্ছে আমার ফ্রেন্ড দিয়েছে। এই যে সেলুনটা, এই যে এই লোক সেলুন দিছে, এই সেলুনের প্রাইস নাকি মানে ফুল 50 লাখ টাকার বেশি লাগছে। সো আমরা দেখবো এই সেলুনে কি কি আছে এবং এই সেলুনের মালিক আছে কিনা। সো দেখি। আসসালামু আলাইকুম। এই তো আছি ভালো, তোমার কি খবর? এই তো ভালো। সো আজকে কিভাবে চলে আসলা আমার সেলুনে? আজকে ভাই তোমার সেলুন মানে কাজ কমপ্লিট করার পর তো আসি নাই, তো আজকে মন চাইলো যে দেখে যাই কি কি ফ্যাসিলিটিস আছে এই সেলুনে আমাদের জন্য। তোমাদের জন্য বলতে শুধু তোমার জন্য নাকি তোমার যারা ফ্যান ফলোয়ার আছে তাদের জন্য? আমার অডিয়েন্সদের জন্য। তোমার অডিয়েন্সদের জন্য? হ্যাঁ। আচ্ছা, বিষয় হচ্ছে যে তোহা আমার খুব ভালো একটা ফ্রেন্ড। সো তোহা যেহেতু আসছে, তো তোহার নাম যে এসে বলবে আমার সেলুনে যে তোহার ভিডিও দেখে আসছে, তাদের জন্য 30% ডিসকাউন্ট। 30%? হ্যাঁ 30% ডিসকাউন্ট। গুড। এখানে কি কি সার্ভিস আছে বলো? এখানে তোমার সব ধরনের সার্ভিস আছে, দেখা যাচ্ছে যে হেয়ার কাট থেকে শুরু করে, তারপরে হচ্ছে হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে ম্যানিকিউর পেডিকিউর, মানে যে যেটা চাইবে ওইটাই। মানে ছেলেদের যা যা প্রয়োজন, একটা ছেলের স্মার্ট থাকার জন্য যতগুলো জিনিস প্রয়োজন সবগুলোই আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এইখানে কি বর্তমান যুগের সাথে তাল মিলে যে আধুনিক প্রযুক্তি থাকা দরকার ওইগুলা কি আছে? ওইগুলো না, ওইগুলোর থেকে বেটার জিনিসও আছে, কারণ আমরা দেখো আচ্ছা আমরা কথায় না কাজে বিশ্বাসী। কাজে বিশ্বাসী। ওকে। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে প্রথমেই দেখাই, এটা হচ্ছে আমাদের হাইড্রোফেসিয়াল মেশিন। ওএমজি। সো এটা বাইরের দেশ থেকে আমরা ইম্পোর্ট করে আনছি। এটা অনেক এক্সপেন্সিভ, এগুলোর মধ্যে আবার কম দামিও আছে, আমরা কম দামি ইউজ করি না, বেশি দামি ইউজ করি। হাইড্রোফেশিয়াল দিয়ে দিবা ফ্রিতে? আমার টাকা পয়সা নেই। অবশ্যই দিয়ে দিব, ভাই ব্রাদার মানুষ দিব না, সমস্যা নাই। তারপরে এটা একটা আছে, এখানে আবার আরেকটা আছে হাইড্রোফেশিয়াল মেশিন আমাদের এখানে টোটাল। আচ্ছা, এই হাইড্রোফেশিয়ালের উপকারিতা কি? এটা করলে কি হয়? আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, হাইড্রোফেশিয়াল করলে হচ্ছে তোমার ফেসের মধ্যে থাকে হচ্ছে ওই তুমি রোদে ঘোরাফেরা করলে হচ্ছে একটা এটা পড়ে যায় রোদের চেহারা, তারপরে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো থাকে। সো সবগুলা রিমুভ হয়ে যায় এবং তোমার ফেসটা একদম মানে সবকিছু ক্লিন হয়ে গ্লো হয়ে যায়, একদম ব্রাইট করে। একটা মানুষের ভালো থাকার জন্য মানে ফেস ঠিক রাখার জন্য মাসে কয়টা হাইড্রোফেশিয়াল নেওয়া দরকার? মাসে আমি মনে করি যে একটা করলেও চলে, দুইটা করলে বেটার। প্রতি মাসে বেশি করে করবে, কাস্টমার হবে বেশি। না সমস্যা নেই, বেশি করার জন্য কি মানুষের ক্ষতি করবো? এটা তো অবশ্যই ঠিক না। বেশি হ্যাঁ। তো এখানে কাজ চলতেছে দেখতে পাচ্ছেন। একটু কি কথা বলবো আপনাদের সাথে? ভাই একটা ভিডিও হচ্ছে, আপনারা এখানে সার্ভিস নিয়ে কেমন ফিল করতেছেন? আলহামদুলিল্লাহ, মানে সার্ভিসে হ্যাপি তো? আমি আজকে প্রথমে এসেছি, মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জ থেকে আসছেন ঢাকাতে সার্ভিস নেওয়ার জন্য? জি। ওএমজি ভাই, মানিকগঞ্জ থেকে চলে আসছে, মানে বিভিন্ন আর কোথায় কোথায় থেকে আসে? এই গতকালকে আসছিল পাবনা থেকে, এর আগের দিন আসছিল শুধুমাত্র চুল দাড়ি কাটানোর জন্য? এর আগে যশোর থেকে 3 জন আসছিল আমার সেলুনে চুল দাড়ি কাটানোর জন্য। মানে ওনারা আসে আইসা কাইটা আবার ব্যাক করে? হ্যাঁ, আবার ব্যাক করে অনেকে। এই বিষয়টা হচ্ছে কি, যারা কালকে যশোর থেকে আসছিল ওরা হচ্ছে হোটেলে ছিল, হোটেলে একটা থাকতে থাকে আমার এখানে চুল কাটা এই দিন আবার চলে গেছে। চুল কাটার জন্য মানুষ দেশের দূর দূরান্ত থেকে আইসা পড়ে, এটা কি জাস্ট ওয়াও। দেখি আরেকটা ভাই আছে, উনিও কাজ করতেছে। সো দেখি ভাইয়ের কি অবস্থা, কি কাজ করতেছে। আসসালামু আলাইকুম ভাই, আপনার সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ। আপনি কোথা থেকে আসছেন? আমি বরিশাল থেকে আর কি আসছি, আবার চলে যাব। বরিশাল থেকে আসছেন জাস্ট সার্ভিস নেওয়ার জন্য? সার্ভিস নেওয়ার জন্য, প্লাস আমি কিছু মার্কেট করবো এই জন্য আর কি। আচ্ছা আচ্ছা, আপনাদের বরিশালে কি এরকম উন্নত মানের সেলুন আছে? এতটা আর কি নেই। আপনারা কি চান বরিশালে হোক? হ্যাঁ চাই। কি ভাই তুমি কি বলতেছো? ইনশাল্লাহ যদি আমার RX স্মার্ট কার্ড সেলুন ভালো চলে, আমরা ইনশাল্লাহ বরিশালে ব্রাঞ্চ খুলবো। তবে আমরা কি করব? ও আরেকটা কোশ্চেন, এটা হচ্ছে জনগণের প্রশ্ন, আমার প্রশ্ন না। সবাই বলতেছে যারা সেলিব্রিটি সবাই সেলিব্রিটি থেকে নাপিত হয়ে যাচ্ছে, এই বিষয়টা কেন? নাপিত না, নাপিত হচ্ছে একটা গ্রামের ভাষা। সো এটা নাপিত, এটা খারাপ কোনো কিছু না। আর বিষয় হচ্ছে কি, আমি তো আর নাপিত না, মানে যেটা মানুষ আমাকে কমেন্ট করে বাজেভাবে দেখে যে নাপিত খারাপ কিছু না, নাপিতের কাজ অনেক ভালো। নাপিত না থাকলে আপনাদের চুল কেউ কাটতো না, নাপিতে আপনাদের চুল কাটো। আর বিষয় হচ্ছে কি, দেখা গেছে লাভ বেশি না, সেলুনের বিজনেসে লাভ বেশি বলতে আপনি যদি দেখা গেছে যে দুনিয়া উল্টায় যাক যাই হোক, আপনার চুল কিন্তু কাটতেই হবে। সো সেলুন সেক্ষেত্রে প্রয়োজন। আমি তো মানুষের জনগণের সেবা করতেছি,
সেবা করতেছে হ্যাঁ, লাভ জনগণের- লাগবে না তোমার? না, লাভ তো অবশ্যই আছে, যেহেতু পেট চলতে হবে না, পেট না চললে তো হবে না। এখানে আমি ছোট্ট একটা জিনিস দেখাই, আমি এর আগে একবার আসছিলাম। ওয়াও, এই জায়গাটা হচ্ছে অনেক সুন্দর। এইখান থেকে পুরো আমাদের মিরপুর দেখা যায়। এই যে সনি স্কয়ারের হচ্ছে ওই যে দেখুন কি সুন্দর সুন্দর দুইটা মেয়ে। এই হ্যালো, এই হ্যালো, হাই হাই হাই। যাই হোক, আমি মজা করলাম। এটা হচ্ছে সনি স্কয়ার অ্যান্ড ওটা ওই যে ফেমাস রুপটপ। গেছিলা তুমি? যাই হোক ভাই, এই জায়গায় সিগারেট কেন ভাই? এই জায়গায় আসলে কিছু বৃদ্ধ লোক আছে, একটু বয়স্কর ভাই ব্রাদাররা আছে যারা হচ্ছে স্মোকিং করে, তো তাদের জন্য আমি এই জায়গাটা এক্সট্রা করে রেখেছি। যারা স্মোকিং করতে চায় তারা এখানে করতে পারে। সুন্দর সুন্দর সুন্দর। তুমি কি স্মোকিং করো? না, চাইলে করতে পারো না, এখানে। আমি স্মোকিং করি না। তো এইখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে অনলি লেডিস অ্যাক্সেস। এটা কি মেয়েদের যাওয়ার জন্য মনে হয় কিছু স্পা টিস্পা হবে? আমি দেখি ভিতরে কি আছে। দেখো, সমস্যা নেই। সমস্যা আছে নাকি? কেউ আছে যাও নাকি? যাও, সমস্যা নেই। কেউ আছে নাকি? যাও ভিতরে যাও। এই আমি আসতেছি, থাকলে অ্যালার্ট। এই ভাই, কেউ নাই এই জায়গায়? কেউ নাই? না, তুমি কি এক্সপেক্ট করতেছিলা? আমি অ্যাকসেপ্ট করতেছি যে 2-4টা মেয়ে থাকবে, আমাকে দেখে একটু এক্সাইটেড হবে, আমিও এক্সাইটেড হব। কই? না, মেয়ে নাই। কেন? ভাবি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে তো দেখতেছেনি কাহিনী। আপনার জামাই রাস্তায় রাস্তায় যাইছে মাইয়া খুঁজে, আমার ছিল না এসব মাইয়া খুঁজতেছে, এটা কোনো কথা ভাই হইলো? তুমি লেডিস অ্যাক্সেস দিয়ে রাখছেন, মেয়ে না থাকলে কি হয় এই জায়গায়? না, এটা হচ্ছে আমি মোটামুটি একটা ভাবে ক্রিয়েট করে রাখছি। সো 2-3 মাস পরে ইনশাআল্লাহ আমি এটা চালু করব, এই জন্য ভিতরে মোটামুটি একটা ডেকোরেশন করে রাখছি। দাড়ি চুল তো বড়। শুধু দাঁড়িয়ে হ্যাঁ। তাহলে ভিডিওর মধ্যে চলে যাচ্ছে, একটু লাগাই একটু হালকা হালকা বাড়ি দিব। ক্রিমগুলো কি ফ্রিজে রাখছিলেন? বার্থডে নাকি আজকে রাত্রে 12টার পরে বার্থডে? কোন সময়? প্রচন্ড ঠান্ডা লাগতেছে। ও কি ক্রিম ঠান্ডা। মায়া তোমাদেরকে ক্লাস খাইবো। এই ফেসিলটার নাম কি? 5টা করতে পারবা? সিরিয়াসলি? হ্যাঁ, এটার নাম হচ্ছে গোল্ডেন গ্লো মানে ফেসিয়াল। এটা এই ফেসিয়ালটা কি গোল্ডের কোনো কিছু দিয়ে করে? না, গোল্ডের কোনো কিছু দিয়ে করে না, তবে আমরা গোল্ডের ক্রিম ইউজ করে থাকি, এই জন্য এটার নাম গোল্ডেন গ্লো। তাহলে এটা দিয়ে করলে হচ্ছে আমার ফেসটা গ্লো আসবে নাকি? হ্যাঁ, গ্লো আসবে। মায়ের রাস্তা দিয়ে হাঁটবা, মায়ের ক্লাস খাইবো, দিয়ে আরো 5টা হইব। তাহলে তো আমার প্রত্যেক দিনে সেই গ্লোটা নেওয়া দরকার। কি বলো? প্রত্যেক দিনে যাওয়ার সমস্যা, কি সমস্যা? পরে বেশি সুন্দর হইতে যায়, পরে বান্দরের মধ্যে হয়ে যাচ্ছে। আমি আসলে যে জিনিসটা তোমার জিজ্ঞেস করবো, এই যে তুমি সেলুনটা দিছো, হ্যাঁ 50 লাখ টাকা খরচ করছো নাকি? হ্যাঁ হ্যাঁ, এত টাকা পাইলা কই ভাই অল্প বয়সে? এই টাকা নিজে ইনকাম করছি, তারপরে হচ্ছে সব দিকে সব মিলিয়ে জিলিয়ে আর কি। মানে তুমি যেহেতু 50 লাখ টাকা দিয়া সেলুন দিতে পারছো, তার মানে তোমার ইনকাম আরো বেশি। না, আরো বেশি না, মানে হ্যাঁ, আমার অবশ্যই। আমার জীবনের যত ভাঙচুর আছে মিলিয়ে জিলিয়ে আর কি এটা করছি। জীবনের শেষ সম্বল দিয়ে বলতে গেলে একটা বিজনেস দিলাম। গাইজ দেখেন আমি সুন্দর হয়েছি কিনা। সুন্দর না হইলে ওর খবর আছে। অবশ্যই আর সুন্দর হয়ে যাবে। একটা মজার ব্যাপার কি জানো ভাই, যারা ইনফ্লুয়েন্সার মানে ক্রিয়েটর, তারা হচ্ছে মানে এই যে ফেসিয়ালগুলো, দামি দামি ফেসিয়ালগুলো কিন্তু ফ্রিতে নিতে পারে। হ্যাঁ, আমি খুব হ্যাপি। আমি যেই জায়গায় যে ওই জায়গায় ভাই ফেসিয়াল নেন মানে হ্যাঁ 5,000-10,000 টাকার ফেসিয়াল করে ভাই নেন, তখন খুব ভালো লাগে। এই যে কষ্ট করে যে সাকসেস হইছো, এই জন্য এখন ভাই ফ্রিতে তো আর কেউ দেয় না ভাই, তোমার দিয়ে তো মার্কেটিং করে। ওই তো যাই হোক, আমার এখানে 10,000 টাকা লাগতেছে না। মানে অনেকে মার্কেটিং করা, অনেকে ভালোবাসার থেকে বলে, বুঝছো? এরকম আর কি। ঠিক আমার থেকে কি টাকা রাখবো নাকি? আমি আগে বলে নিছি ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। কোনো ফ্রিতে না, তোমার জন্য অবশ্যই হতে পারে 10% ডিসকাউন্ট দিতে পারি। বাসায় চলো ভাই। আমারে কিন্তু আগে বলে নিছে যে আমি কই দিছি আমার কোনো টাকা নাই। ফেসিয়াল করার পরে বলতেছে বাসায় যেতে, এই আর বন্ধ। আমি আগে বলছি আমাদের এখানে আজকে সবকিছু তুমি দোয়া মোতা করে পরে যেতে হবে। এটা ঠিক না ভাই, আমি আগেই বলছি টাকা নাই। আমি তো ভাবছি তুমি আমার ভালোবাসা দিচ্ছ, এখন এই টাকা ভালোবাসা নাই, বিজনেস এর কোনো ভালোবাসা নাই। শুয়ে থাকো, ফেসিয়াল নেওয়ার পরে বলতেছো আমি না নিচে পুলিশ আছে, ডাকবেও তো। পুলিশ দেন ধরে দেবো মিয়া। আমি আর নিব না ভাই, সরো ভাই, আমার কাছে টাকা নেই, আমি আগে বলে নিছি। নামতে বসে ওইসব আমি কাজে বলো ভাই। পকেটের টাকা 5,000-10,000 টাকা খরচ করে ফেসিয়াল নিব না ভাই। না, দরকার নেই তো, তুমি আসছো বসছো ফেসিয়াল করতেছো, টাকা দিবা না? তোমার হয়তো বা 10% ডিসকাউন্ট দিতে পারি, ফ্রিতে করে দিব না। আমার যদি কয় 500 টাকা দাম, আমি ওটা দিতে পারব না। এখন ভালো লাগলে ফেসিয়াল দাও, নাইলে দিও না। লাগবে না, তুমি আমার এখানে যে ডেক ডিসকে আছে বা যে ময়লা টলা কাপড় চাপড় আছে এগুলো ধুয়ে দিবা, তাহলে হইব। আচ্ছা ঠিক আছে। এই তো তোমার কাজ হয়ে গেছে, ঘুমাই গেছে। ওই মিয়া যাও ভাই, আরে ওঠো, ফেসিয়াল করতে ঘুমাই গেছো, ওঠো মিয়া।
তোমার কাজ শেষ তো? আরে ভাই কাজ শেষ দেখেছি, একটু ঘুমাই, সমস্যা কি, ঠান্ডা লাগে, আরে ভালো আরে লাগতেছে না, এখন উঠো নিচে। উঠো, আমার আরো ক্লায়েন্ট আছে, আর আসবো, উঠো উঠো। আরে ক্লায়েন্টের ওই পাশে বসে, আমার একটু ভালো লাগতেছে এখন। আরে মিয়া, উঠো 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 উঠো, তাড়াতাড়ি উঠো। আরে উঠো মিয়া, উঠো, যাও যাও বাসায় যাও। দিলাম ওর সুন্দর ঘুমটা নষ্ট করে। গাইস ফাইনালি এই হচ্ছে কি বলা হয়, ফেসিয়াল, হাইড্রা ফেসিয়াল নেওয়ার পর এই হচ্ছে লুক। অবশ্যই কোনো পরিবর্তন আছে কিনা আপনারা কমেন্ট করবেন, আপনাদের উপর সব কিছু ছেড়ে দিলাম। এখন আমি একটু, আমার নখগুলোর অবস্থা খুবই ব্যাড, আমি একটু পেডিকিওর ম্যানিকিওর করে নিচ্ছি নাকি ভাই? ভাই এইটা যেটা করতেছেন এটা পেডিকিওর না ম্যানিকিওর? ম্যানিকিওর আপনারা করেন? হ্যাঁ আপনারা করেন? হ্যাঁ আমরা করি। মজা আছে নাকি? মানে যে মানে হাতটা ইয়ে হতেছে না, খুব ভালো লাগতেছে, ঘুমাইতেছে, ঘুমাই যায় নাকি ভাই? সমস্যা নেই, ঘুমিয়ে যান। আপনারা করেন না? হ্যাঁ আপনারা নেন না এই ইয়ার সার্ভিসটা? সার্ভিসটা আমরা নিজেরা নেই। আপনারা তো হচ্ছে হেয়ার স্পেশালিস্ট তাই না? নিজের চুল কি নিজে কাটা পসিবল? পসিবল, তবে আপনার ওটার পিছিয়ে মানে আপনি কিছুদিন ট্রেনিং করতে হবে। মানে নিজের চুল নিজে কাটার জন্য তো পিছনের সাইডের চুলগুলো কাটা পসিবল, মানে হাত পসিবল? ওটা শুধু ট্রিমার দিয়ে possible। আমি হচ্ছে দেখছিলাম ওই যে ডক্টর মাহফুজুর রহমান, উনি নাকি 30 বছর ধরে নিজের চুল নিজে কাটে। গাইস এই হচ্ছে আমার নখের ফাইনাল লুক। আগে তো নখগুলো দেখতে পাচ্ছেন, আর এখন দেখুন কতটা ডিফারেন্স। আর হচ্ছে এখন পায়ের কাজটা চলতেছে, আর ভাইয়েরা অনেক ভালো কাজ করে মাশাআল্লাহ। আমি তো নখের উপর ক্র্যাশ খেয়ে গেলাম, কিন্তু তো মনে করেন লবণ এসব হাতাইলে, মানে তরকারি হাতাইলে চলে যায়। অনেক টাইম হয়ে গেল, প্রায় কখন আসছে? 3টে আসছে নাকি? একদিন প্রপারলি যদি কাজ করাতে আমার মনে হয় একদিনে হবে না, সকালে আসলে রাতে বেরোতে হবে নাকি? প্রপারলি যদি তুমি ফুল এরকম অনেক কাজ করছি তো। আপনার সকাল আপনার 9টা 9:30টার দিকে আসছে, আইসে আপনার ফোন দিয়েছে যে তাড়াতাড়ি হলো। ফাইনালি আমার সবগুলা কাজ কমপ্লিট, যদি আমি হেয়ার টাচ করি না এখনো। দেখেন আমার নখগুলা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এখানে এর মধ্যে অনেক ভাই ব্রাদার আসছে। এই আমার হচ্ছে শালা, যাকে তো সবাই চেনেন, ইতিমধ্যে ভাইরাল। এই যে দুজন ভাইরাল ম্যান। আমি কিন্তু সিঙ্গেল। তুমি সিঙ্গেল, এটা বলতে হবে কেন? তোমার নখগুলো অনেক সুন্দর, দেখছো চিলি চিলি করতেছে, আর আমাদেরগুলো দেখছো? দেখি তোমার নখ। তুই তো মেয়ে মানুষ, একবার জন্য আর বেশি করতেছিস। তুমি পেডিকিউর করবে আমার মতো, ঠিক আছে? করে না? অবশ্যই। করে কারা জানো? কারা? যারা মেয়ে। হ্যাঁ যারা মেয়ে। আমি কি মেয়ে? অবশ্যই মেয়ে। আমি মেয়ে না। তুমি নিজে মেয়ে। হ্যাঁ, মেয়ে। আমার মেয়ে বানিয়ে দিছে গাইস। তো যাই হোক, আমরা এখন রিভিউটা দিয়ে দেই। তো যেই মানে হচ্ছে কি সার্ভিসটা কেমন হলো। আর অলরেডি আমি আসছি 3টায়, কিন্তু সময় হয়ে গেছে অনেক। তো এই যে আরেকটা ম্যান, আসার খেয়ে খেয়ে। তোমার ভাই এই প্রিমিয়াম ড্রেস আপটার দাম কত ভাই বলো তো? 1200 টাকা। ক্রাশ খাইছি আমি 1200 টাকা। সিরিয়াসলি। জুতাও 1200, আমার কাছে এরকম ড্রেস 3,500 টাকা রেখে দিছে। তোমরা লাখ লাখ টাকা কামাও মিয়া, এইসব ড্রেস আপ 50 টাকা 100 টাকা টি শার্ট পরো, 350 না, ওই একটা রিসেন্টলি একটা ভিডিওতে বলছে এটা নাকি 1.5 লাখ টাকা। আসলে কি 1.5 লাখ টাকা? আমি এরকম গুজব ছড়াই না ভাই। আমি কালকেও ঠিক আছে যে মিরপুর সোনির সামনে ক্যামেরা ধরতে এদিকে, ক্যামেরা এদিকে ধরো। কালকে আমি মিরপুর সোনির সামনে যাচ্ছিলাম, দেখলে বাইছিলাম 100, বাইছিলাম 200। তাহলে ভাই ভাই ডুপ্লিকেট তুমি ওরা ইজ্জত দিতেছো, এটা তো ভিডিওতে দিব না, এটা দিব না, ভিডিওতে কাট হয়ে যাবে, এটা কাট। কার হবে না, কার হলে তো আর কাটে কাট করো এই ভিডিও, তাহলে তুমি ভিজ দিলে ওই না যাও, ফাইজলামি করে না কোনো কথা। এই ভিডিও গাইস, এই ভিডিওতে কাট হয় তাহলে তোমার একমাত্র ওর যে কথাগুলো সঠিক কথা ওইগুলো থাকবো, বাকি কাট সব। তো যাক, আমি একটু এই আবির রিভিউটা দিয়ে দিই, দাঁড়াও। পেডিকিউর ম্যানিকিউর হচ্ছে 10 এ 10। হ্যাঁ 10 এ 10, 10 10 এ 10 দিছো? 10 এ 10 দিছি। হাইড্রা ফেসিয়ালটা হচ্ছে দিছি 10 এ 9 দিছি। 10 এ ঠিক আছে? 9? 9 এক কম দিলাম। হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই। ওটার কারণ আছে, আমি তোমার বলবো। দেন হচ্ছে আর কি সব ঠিক আছে, এমনিতে আমাদের সার্ভিস ভালো লাগছে অল আমার কাছে। অল এভরিথিং সবকিছু মিলে হচ্ছে 100 তে 99, মানে কি 1% সবসময় কম থাকে, 99 অনেক কিছু। 100 এ 100 থাকা মানে ঝামেলা। এটা হচ্ছে ফ্যাক্ট রিভিউ, 100 এ 100 100 এর ফ্যাক্ট রিভিউ, এটা ঘুষ দিয়ে দেওয়া হয়। আমার হচ্ছে রিয়েল একদম। সো তোমার কাছে সবকিছু ভালো লাগছে নাকি? অবশ্যই। সো তোমার অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু বলে দাও। আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে বলবো, সবাই আমাকে তাড়াতাড়ি বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন। আমিও চাই আরেক সাবিরের মতো 50 লক্ষ টাকা দিয়ে একটা সেলুন দিতে। আর আমার সেলুনে কিন্তু ছেলেরা কাজ করবে, আমার সেলুনে কাজ করবে অনলি মেয়ে মানুষ। মেয়ে মানুষ? অনলি মেয়ে মানুষ, পরে বউ কি করে? অনলি মেয়ে মানুষ ভাই। মাঝে মাঝে So, সার্ভিসে যাবো। ভাই সাবস্ক্রাইব করতে বলো। সো অবশ্যই যারা আমার অডিয়েন্স আছো, তারা এই ব্লগটা যারা দেখতেছো, তারা অবশ্যই একটা ভালো করে সাবস্ক্রাইব করে দিবেন ভাইয়ের চ্যানেলটাতে।
ওকে, আর আমাকে দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে মিলিয়ন করে দাও যাতে করে আমি 50 লাখ টাকা দিয়ে একটা সেলুন দিতে পারি। মিলিয়ন হইলে আর 50 গাইস লাখ টাকা পাওয়া যাবে আপনাদের জন্য শুধু আমি মেয়ে সার্ভিস রাখবো, মানে মেয়েরা সার্ভিস দেবে শুধুমাত্র আপনাদের জন্য। সো আপনারা যদি এই সার্ভিস নিতে চান বাংলাদেশের মধ্যে এখনই সাবস্ক্রাইব করুন। সার্ভিস নিতে পারবেন না, বহুত যাদের নাই তারাই পারবে। লোকে লোকে আইবে সমস্যা কি? আমি যেমন কক্সবাজারে যে আমার বউরে লোকায় লেখা হবে ওটা সিসিটিভি আমার বউরে ঘুম পাড়া রেখে আমি আর রাজা যাইতেছি কি ইস্পানিতে। এখন এটা আবার ভিডিওতে কইতাছেন, তোমার বউ তো দেখে ফেলবো। ওই তো জানে, পরে পরবর্তী ধরা খেয়ে গেছে, যাইতে আর পারি নাই, বুঝছো? পরে একটা ছেড়ে গেলাম, কষ্ট পেয়ে গেলাম যে না ইস্পা করতে নিছিলাম, পোলাটা যাইতে চাইছিলাম অন্য মায়ের কাছে, পারে নাই। মায়ের কাছে না রে ভাই, ইস্পানি। এটা তো অন্য মায়ের স্পর্শ খাইতে যাইতেছিল। আবার কই স্পর্শ? ইস্পা নট স্পর্শ। স্পর্শ মানে হচ্ছে ইস্পা যেটা জন্য যাইতেছিল, মানে তো মেয়েরা তোমাকে টাচ করতো, স্পর্শ করতো, তোমার ভালো লাগতো। এটা টাচ হিসাবে হইছে একটা নরমালি টাচ করে, আর ও হচ্ছে আমার ওয়ার্ক, মানে কাজ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ। আর ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানাই দিবেন।